আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে প্রতি আঘাত বা কেউ যদি জুলুম করতে আসে তাদেরকে প্রতিহত করার একটা ব্যবস্থা রাখলেন। দুর্নীতি দমন যে ব্যবস্থা ইসলামের মধ্যে, এটার নামই হচ্ছে জিহাদ। এটার নাম কি? প্রত্যেকটা দলের ভিতরে প্রশাসনিক অবকাঠামো আছে না নাই? একেবারে প্রত্যেকটা দল ধর্ম এদের প্রশাসনিক, আপনাদের ছোট ছোট যে সংগঠন আছে এখানে দেখবেন প্রশাসনিক একটা ব্যবস্থা আছে, সেক্টর আছে না নাই? আচ্ছা, এই সেক্টরের নাম কি সন্ত্রাস বলে? এটা কি জঙ্গি বলা হয়? কিন্তু ইসলামের নামে যখন প্রশাসনিক ব্যবস্থার কথা আসে তখন উগ্রবাদীরা, হিন্দুরা, ইহুদিরা, নাসারা, কাফের, মুরতাদ এরা এটাকে জঙ্গি আর মৌলবাদ বলে আখ্যায়িত করে। কারণ জানে এই ব্যবস্থা যদি চালু হয় আর দুর্নীতি করা যাবে না। এই ব্যবস্থা যদি চালু হয় যে 71 সাল থেকে 24 পর্যন্ত যেভাবে এই দেশ থেকে দেশের গ্যাস ইলিশ সহকারে যেভাবে ভক্ষণ করছি, এই ব্যবস্থা যদি চালু হয় এদেরকে তো আর এইভাবে শোষণ করা যাবে। এই জন্য তারা এই ব্যবস্থাকে খুব বেশি ভয় করে। ঘটনা না হইলেও মিথ্যা ঘটনা তারা ছড়াবে, জুলুম না হইলেও তারা জুলুম ছড়াবে। দেখেন আমাদের দেশে হিন্দু হইল 7%, চাকরির সুবিধা হইল 36%, 30-এর উপরে। আর হিন্দুস্তান ভারতের মধ্যে মুসলমানের সংখ্যা হলো 22%, সরকারি চাকরির ব্যবস্থা আছে 1%। আচ্ছা, সংখ্যালঘুদের উপরে অন্যায় অবিচার কোন দেশে? এই দেশে না ভারতে? এরা তো এদের জাতের মধ্যে খবাসত আছে, অপবিত্র। কারণ এরা তো সবসময় অপবিত্রই খায়, গোমুত খায় অভ্যাস এদের। অপবিত্র আত্মা, এদের পবিত্র জিনিস বুঝে আসে না, অপবিত্র। আপনারা মনে করতেছেন আমরা যেভাবে হিন্দু খ্রিস্টান এদের সঙ্গে মুসলমানরা যে ভালো ব্যবহার করে, এই রাষ্ট্র এই ব্যবস্থা যদি ভারতে হইতো যে 7%, অন্যান্য সমস্ত ওখানে তো মুসলমানই 22% আছে, মুসলমান না সমস্ত 7% আছে, আর তারা সব হিন্দু, এইভাবে শান্তিতে বসবাস করতে পারতো? এইভাবে শান্তিতে পারতো না। কিন্তু এইটাও তাদের সহ্য হয় না। যাই হোক, একটা চিরন্তন একটা সত্য বিষয় আছে যেটা হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী আছে, এইটা দিলের মধ্যে রাখবেন যে হিন্দুস্তানের ভিতরে কিয়ামতের আগে যে কোনো এক সময় মুসলমানদের সঙ্গে অন্য ধর্মের লোকদের একটা বড় ধরনের যুদ্ধ হবে, যেটা নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। যেটার নাম কি? গাজওয়াতুল হিন্দ হাদিসের ভাষায়। এটা সংগঠিত হবে এবং এই যুদ্ধের মধ্যে অনেক মুসলমানরা 3 ভাগ হয়ে যাবে। এক ভাগ এরা এই চাপলুসি যারা করে, চাটুকারি যারা করে, অর্থাৎ কিছু হইলেই দাদার দেশে দৌড় দেয়, এরকম কিছু মানুষ, এরা কাফের মুরতাদ হয়ে যাবে। এরা মুসলমান থাকবে না, নাম মুসলমানের থাকবে, হজ উমরাও করবে, কিন্তু এরা এই ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আরেক দল এরা যুদ্ধ করবে, যুদ্ধ করে এদের মধ্যে অধিকাংশ শহীদ হয়ে যাবে এবং এই যুদ্ধের মধ্যে যারাই শহীদ হবে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন সকলের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবেন। আর কিছু সংখ্যক জীবিত থাকবে, এরা যুদ্ধ চালায় যাবে। অবশেষে এই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করবে। এটা হাদিসের ভবিষ্যৎবাণী। এই পর্যন্ত যত ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কোনো একটা এই পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় নাই। আরেক দল মাঝখানে আছে, এরা পলায়ন করবে। এরা বলবে যে এই দেশে শান্তি নেই, হিন্দুস্তান ছাড়িয়া অন্য ইউরোপে চল, দেশ ছাড়িয়া অন্য জায়গায়, কানাডায় বাড়ি করে, ওই জায়গায় বাড়ি করে, এরকম কিছু মানুষ আছে। এরাও ইমান হারা হয়ে যাবে। যাই হোক, ইমান, আমল, দেশ এগুলা নিজেকে রক্ষা করতে হবে, এই বিষয়ে আলোচনা আছে। অনেকে আছে গজওয়াতুল হিন্দ নাম শুনলেই শরীরের মধ্যে অন্যরকম একটা অ্যালার্জি লাগে, এটা মুসলমান হইল। এই অ্যালার্জি যুক্ত যারা আছেন তাদের চিকিৎসা হলো নতুন করে মুসলমান হওয়া, ইমান আনা। কারণ আপনার ইমান নাই। গজওয়াতুল হিন্দ এটা হাদিসের ভবিষ্যৎবাণী। আপনি এটাকে শুনলেই যদি উগ্রবাদ আর মৌলবাদ মনে হয়, তাহলে আপনার ধর্ম পরিবর্তন হয়ে গেছে, আপনি মুসলমান নেই। আমি কসম করে বললেও কাফারা দিতে হবে না, আপনার আবার নতুন করে মুসলমান হইতে হবে। কারণ এটা রাসূলের ভবিষ্যৎবাণী। এই জায়গার ভিতরে এই যে এখন যেই অবস্থা চলতেছে, আস্তে আস্তে এটা ধাপে ধাপে ওই জায়গায় যাবে, ধাপে ধাপে ওই জায়গায় যাবে। এই 47 থেকে শুরু করে 47-এ দেশ ভাগ হয়েছে ধর্মভিত্তিক, কিন্তু এরপরে ওরা ধর্মের কিছু অংশ রেখে দিছে। ধর্মভিত্তিক যদি হয়, কলকাতায় মুসলমান আছে না নাই? আসামে মুসলমান আছে না নাই? ত্রিপুরায় আছে না নাই? তাহলে ওই অঙ্গরাজ্য এইগুলো ভারতে হবে কেন? এগুলো তো মুসলমানদের সাথে হওয়ার কথা ছিল না। এগুলো খুব দামি জায়গা, এগুলা ওরা ওদের আয়ত্তে নিয়ে নিছে। ওই ভাগ করার পরে ওদের শান্তি হয় নাই। 71-এ আসিয়া যখন মানুষ
আন্দোলন করা শুরু করে দিল, জুলুম নির্যাতন হইতেছে। যখন দেখতেছে কিরে বাংলাদেশ তো একেবারে স্বাধীনের দ্বার প্রান্তে, তখন লুটপাট করার জন্য, মা বোনদের ইজ্জত হরণের জন্য ভারতের আগ্রাসনী ভূমিকা ছিল স্বাধীনতার যুদ্ধে। এইটাই সত্য। যারা শতককে যুদ্ধ আপনারা দেখছেন, কলা কৌশল দেখছেন, তারাই বলতে পারবেন। আর যারা শুধু সংবাদ শুনছেন, ঘরে বসেছিলেন, তারা এই যুদ্ধ সম্পর্কে বুঝবেন না। ভারত তখন আসছে, পাকিস্তানের যত অস্ত্র ছিল এগুলা সব লুট করে ভারতে নিয়ে গেছে। এবং সীমান্ত অবকাঠামো যখন পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে, সীমান্ত পরিবর্তন হয়ে গেছে অনেক। দামি দামি পাহাড়, দামি দামি যতগুলি ঝর্ণা আছে, পাথরের পাহাড়, চুনা পাহাড়, এগুলা তারা তাদের মন মতো, কারণ তারা স্বাধীনতার মধ্যে তাদের সৈন্য পাঠায়া আমাদেরকে সহযোগিতা করছে। এই জন্যই তো রংপুরে তখন এই যুদ্ধ, যে বিমানবন্দর, যেটা এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর, তখন এটা করতে দেয় নাই তারা। ব্রিটিশ আমলে ওইটা ছিল, ওইটা করতে দেয় না, কারণ ওইটা হয়ে গেলে বাংলাদেশ স্বতন্ত্রভাবে মজবুত হয়ে যাবে, যে কোনো দেশকে তারা মোকাবেলা করতে পারবে। এই জন্য এটা ওরা করতে দেয় না। অথচ বাংলাদেশের বর্ডারের সাথে তাদেরও বিমানবন্দর আছে, বড় ধরনের বিমানবন্দর, যেটা আমাদের রাজনীতিবিদদের সঙ্গে লিয়াজু করে তারা করে ফেলছে। কিন্তু আমাদেরকে মানে নিজের পায়ের উপরে দাঁড়ানো, যেটাকে আমরা বলি, স্বতন্ত্রভাবে বাংলাদেশ বুক উঁচা করে, মাথা উঁচা করে দাঁড়াবে, বুক টান করে দাঁড়াবে, এই সুযোগ এই 52 বৎসর শুধু বাংলাদেশ পায় নাই, শুধুমাত্র ভারতের কারণে, শুধু ভারতের কারণে। এই বিষয়টা যে বুঝে না, সে বাংলাদেশি হইতে পারে না, সে বাংলাদেশি হইতে পারে না। তার রক্তে সমস্যা আছে, তার চিন্তাধারায় সমস্যা আছে। এটা অনেক আগেই বড় বড় মনীষীরা বলে গেছেন যে ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। দেখেন আজকে কোনো হিন্দুকে মারা হলো না, কোনো মন্দির আগুন দেওয়া হলো, ওদের একেবারে জলাতঙ্ক রোগীর মতো, জলাতঙ্ক রোগীর মতো, মানে তাদের অন্যরকম অবস্থা হয়ে গেছে। সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে হয়, এই জায়গায় আলোচনা, ওই জায়গায় আলোচনা। কারণ কি? কারণ হলো ইলিশ এই ফ্রিভাবে পাইতেছে না, গ্যাসের লাইন কেটে দিছে, আর পাইতেছে না। পেঁয়াজ, আলু এগুলো এখন নষ্ট হইতেছে, এখন বাংলাদেশে এগুলা দামে বিক্রি করতে পারতেছে না। কি অবস্থা হবে? অন্যান্য কত রাষ্ট্র আছে, অথচ পাকিস্তান কেন? বাংলাদেশের সঙ্গে যেহেতু আমাদের সমুদ্র বন্দর আছে, আমরা যে কোনো রাষ্ট্রের সঙ্গে আমরা বাণিজ্যিক সম্পর্ক করতে পারি। কিন্তু এই বন্দরগুলো তারা দখল করে নিছে, যেন বাংলাদেশ শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক ভারতের সাথে করবে, অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে যেন করতে না পারে। এইটা আজীবন চলে আসতেছে। যখন এইটার মধ্যে ব্যাঘাত হয়ে গেছে, কই ভারতের কোনো সচিবালয় বা ভারতের কাউকে কি বাংলাদেশের কেউ আক্রমণ করছে? তাহলে তারা বর্ডারে আসি হামলা করার অর্থটা কি? ওই সুবিধা বঞ্চিত হয়ে গেছে। এতদিন গোলামবাদীর মতো বাংলাদেশকে ব্যবহার করছে, কিন্তু এখন এটা তাদের হাতছাড়া হয়ে গেছে। এই জন্য বাংলাদেশকেও, বাংলাদেশের মানুষকেও বুক টান করে, স্বাধীনতা মানে ভারতের গোলামি নয়, স্বাধীনতা মানে আমেরিকার গোলামি নয়, স্বাধীনতা মানে আমার দেশ স্বাধীনভাবে চলবে, বুক উঁচু করে, বুক টান করে, মাথা উঁচু করে দাঁড়াবে প্রত্যেকটা মানুষ। তাদের বাণিজ্যিক সম্পর্ক যে কোনো পররাষ্ট্র বা যে কোনো বড় শক্তির সঙ্গে হইতে পারে, যে কোনো রাষ্ট্রের সঙ্গে হইতে পারে। কিন্তু আপনি শুধুমাত্র আলুর সম্পর্ক ভারতের সাথে, পেঁয়াজের সম্পর্ক ভারতের সাথে, অস্ত্রের সম্পর্ক ভারতের সাথে, তেলের সম্পর্ক ভারতের সাথে, চিনির সম্পর্ক ভারতের সাথে, সব ভারতের সাথে হইলে আর তো দুর্নীতি করবেই। আপনি যখন এক দোকান থেকে সমস্ত আপনার পরিবারের সব জিনিস এক দোকান থেকেই খরিদ করেন, সেও জানে যে কোনো দোকানে যান না, তখন সে দুর্নীতি আপনার সঙ্গে বেশি করবে। মাঝে মাঝে দোকান পরিবর্তন করবেন, তাহলে সে বলবে না অন্য দোকানে যায়, দাম সব জানা আছে তার, এই দামগুলো তার জানা আছে, এটা হবে না। এই জন্য বাংলাদেশের দরকার শুধু ভারতের সঙ্গে কেন, বাস আমাকে যে সস্তায় জিনিসপত্র দিবে তার সঙ্গে সম্পর্ক। এখন যারা উপদেষ্টা আছেন, তারা এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝবেন, দেশের জন্য তত তাড়াতাড়ি কল্যাণ আসবে, স্বাধীনতা আসবে। অন্যথায় এই গোলামির পথ থেকে বের হওয়ার আর সুযোগ হবে না, বাংলাদেশের আর সুযোগ হবে না। এখনই সুযোগ।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুলুম নির্যাতন অনেক হয়েছে মুসলমানের উপরে। যেমন আমরা বাংলাদেশিদের উপরে অনেক জুলুম নির্যাতন আমরা হয়তো জানি না, কিন্তু আমাদের অগুচরেই এই পদ্মা সেতুর ভিতর দিয়ে, এরপরে বিভিন্ন প্রকল্পের ভিতর দিয়েই অনেক জায়গায় আমাদের অর্থ সম্পদ সব লুট হয়ে গেছে, আমাদের খবর নাই, আমাদের জানা নাই। মাথা পিছু কত লাখ টাকা ঋণ হয়ে গেছে আমাদের, অথচ আমি তো ঋণ করিই নাই, এমনিতে ঋণ হয়ে গেছে। কে করলো এটা? কে করলো? বিদ্যুৎ আনতে হবে ওদের থেকে, মানে যত সম্পর্ক আছে সব। এই যে অটো রিক্সা, সিএনজি দেখেন, এগুলো কোন দেশের? কোন দেশের এগুলো? পাকিস্তানের? সব ভারতের। এগুলো সব ভারতের কোম্পানি। আপনি ভারতের কোম্পানি থেকে তো কোন জিনিসটা আছে আপনি যে ভারতের কোম্পানি ছাড়া? আমরা রুমাল ব্যবহার করি, এখানেও বাংলাদেশে বেশি হলো ভারতের কোম্পানি, অ্যারাবিয়ান বলে বিক্রি করে আর কি। আতর, মানে যত প্রোডাক্ট আছে সবগুলি ওরা, মানে এটা একটা ব্যবসায়িক বাণিজ্য ওরা বানায় নিছিল, শোষণ করে খাওয়ার মতো। যেই পেঁয়াজ ওদের দেশে বিক্রি করে 20 টাকা 25 টাকা, ওই পেঁয়াজ এখানে বিক্রি করতেছে 80 টাকা 60 টাকা। ওইখানে বিক্রি করবে না কেন? ওইখানে মানুষ মাইট দিবে ধরে, কারণ ওইখানে তো আছে। আর এই জায়গায় তো দিবে না, এটা বন্ধু রাষ্ট্র, সহজেই বিক্রি করা যাবে। তখন বিভিন্ন যুদ্ধের কথা বলবে যে রাশিয়া যুদ্ধের জন্য দাম বেড়ে গেছে। কিন্তু রাশিয়া যুদ্ধ ভারত ছাড়িয়ে আমাদের দেশে আক্রমণ করলো নাকি? ইরানের যুদ্ধ, ওই জায়গায় যুদ্ধ, ভারতে আক্রমণ করার আগে আমার দেশে কিভাবে আক্রমণ করে? আমার দেশে তেলের দাম বেশি, ভারতের তেলের দাম কম কেন? ভারত থেকে হজ করলে 3-4 লাখ টাকা লাগে, আমার এখানে 8 লাখ কেন লাগবে? এটা কি ভারত? আমি তো ভারত হয়ে যাই। যাই হোক, আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। এগুলো আপনাকে একেবারে স্বাধীনভাবে মুক্ত মনে বুঝতে হবে। কোনো দলের অন্ধভক্ত হয়ে এই বিষয়গুলো সহজে বুঝে আসবে না। নাহলে আপনি মনে করবেন যে না, হুজুর তো আমার দলের বিরুদ্ধে বলতেছে। আমি আপনার দলের বিরুদ্ধে বলি না, আমি আমার দেশের পক্ষে কথা বলতেছি। এই মানের অঙ্গ, দেশের পক্ষেই বলতে হবে। দেশের পক্ষে বললে যদি আপনার দলের বিরুদ্ধে যায়, আমি করবোটা কি বলেন? এটা তো দেশের স্বার্থ, জনগণের স্বার্থ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুসলমানদেরকে অনুমতি দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে এতদিন নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের এবং যুদ্ধের অনুমতি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা তার 180 নম্বর আয়াত বা আরো অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 190 নম্বর আয়াত সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতালুনাকুম وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা যুদ্ধ করো আল্লাহর রাস্তায়। কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তোমাদেরকে মারার জন্য সব সময় উত পেতে থাকে, তোমাদেরকে মারে, তোমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। ওয়ালা তাতাদু, তোমরা সীমা লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘন করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, কেননা সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? পছন্দ। যেমন ইসলামের যুদ্ধের কিছু নিয়ম আছে। একেবারে বৃদ্ধ
মানে লড়তেও পারে না, সরতেও পারে না, এরকম মানুষকে হত্যা করা যাবে না। মহিলা, ছোট বাচ্চা, এদেরকে কি করা যায় না? হত্যা করা যায় না। যুদ্ধ হইল, বেদিন হইল, মহিলাদেরকে হয়তো বন্দি করে নিয়ে আসে, কিন্তু হত্যা করার বিধান নেই। ছোট বাচ্চাদেরকে হত্যা করার বিধান নেই। আর কাফের মুরতাদদের যুদ্ধের সিস্টেম হলো যে এদেরকে আগে মারো, ছোট বাচ্চাকে আগে হত্যা করো, নারীদেরকে আগে দর্শন করো, বৃদ্ধ যারা আছে এদেরকে মারো, আর শক্তিশালী তো এরা, এদেরকে আগে সাইড করিয়ে পরে আস্তে আস্তে। কিন্তু ইসলামের যুদ্ধের বিধান হলো যারা সরাসরি যুদ্ধ করে, যারা যুদ্ধের যোগান দেয়, এদের সঙ্গে যুদ্ধ হবে। জাহান্নামে পাঠাইলে এদেরকে, মহিলাদেরকে হত্যা করা যায় না, বাচ্চাদেরকে হত্যা করা যায় না, এদেরকে বন্দি করা যায়। এই জন্য যুদ্ধেরও কিছু নিয়ম ইসলামের মধ্যে আছে না নাই? আমরা তো শরীয়তের অন্য বিধানই জানি না, যুদ্ধের বিধান জানবো কিভাবে? যুদ্ধ কথা শুনলেই জঙ্গিবাদ আর মৌলবাদ মাথার ভিতরে আইসা বাসা বাঁধে। জিহাদের কথা শুনলেই মনে হয় যে এটা বাংলাদেশ না অন্য দেশের কথা মনে হয়। এরকম যদি মনে হয় তাহলে আপনি ইসলামের ভিতরে নাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 10 থেকে 11 বছর মদিনায় ছিলেন, ওই জায়গার ভিতরে প্রায় 60-এর কাছাকাছি যুদ্ধ উনি পরিচালনা করছেন। সাহাবায়ে কেরামদেরকে পাঠাইছেন, সরাসরি উনি যুদ্ধে ছিলেন, সেনাপতি ছিলেন। কোনো বর্ণনায় 24টা পাওয়া যায়, 20টা পাওয়া যায়, 25টা পাওয়া যায়, আবার কোনো বর্ণনায় 27টা পর্যন্ত পাওয়া যায়। উনি নিজে ওই যুদ্ধের মধ্যে থেকে যুদ্ধ পরিচালনা করছেন। 10 বছরে যদি যুদ্ধ 60টা হয়, বছরে কয়টা যুদ্ধ হয়? 6টা করে পড়ে। কয়টা? তো আমি আর আপনি কোন কুতুব হয়ে গেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আরো ইবাদত গুজার কেউ আছে? নাই। ওনার মতো আল্লাহর ওলি আর কেউ আছে দুনিয়াতে? ওনার মতো আল্লাহর কাছে বেশি প্রিয় আর কেউ আছে? সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে চরিত্র যার সুন্দর, সবচাইতে যিনি বেশি সুন্দর, যিনি যার ব্যবহার সবচাইতে বেশি সুন্দর, যিনি সবচাইতে বেশি ন্যায়পরায়ণ, যিনি সবচাইতে বেশি দানশীল, যিনি সবচাইতে বেশি দয়ার মায়ার অধিকারী, ওই লোক যদি হিসাবে গড়ে বছরে 6-7টা করে যুদ্ধ করে, আপনি আর আমি কোন দেশের আলু আর কোন দেশের মূলা হয়ে গেছি? আপনি যুদ্ধের কথা শুনলে আপনার জঙ্গিবাদ মনে হয়, যুদ্ধের কথা শুনলে আপনার মৌলবাদ মনে হয়। এই কালচার আপনি মাথা থেকে ফেলে দেন। বরং ইসলামকে বিজয়ের জন্য 6-7টা নয়, বছরে 8-10টাও যুদ্ধ করতে হতে পারে। কারণ হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসিনামুহু আল জিহাদ, এই দ্বীনের সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। ইসলামের প্রশাসনিক ব্যবস্থা থাকবে না, মুসলমান লাঞ্ছিত হবে, মতানৈক্য হবে, অপদস্থ হবে। এটা তো হাদিসের বাণী। আর আমি বলি যে মুসলমানরা অপদস্থ হইতেছে, কি হয়ে গেল? আল্লাহ মনে হয় দেখেন, আল্লাহ দেখে, আল্লাহ যে বিধান দিছে বিধান থেকে আমি দূরে। আল্লাহ তো বিধান দিয়ে দিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুদ-দিল্লা, তোমরা যখন জিহাদের ব্যবস্থা থেকে দূরে সরে যাবে, জিহাদ যখন তোমরা তরক করবে, তখন তোমাদেরকে লাঞ্ছনা এবং অপদস্থ এইগুলা তোমাদেরকে ঘেরাও করে নিবে। এত অপদস্থ শেষ হবে না, এত লাঞ্ছনা শেষ হবে না, লাঞ্ছনার শেষ নাই। এই জিহাদ যখন নাকি ছেড়ে দিবেন, ইসলামিক প্রশাসনিক ব্যবস্থা আমরা ছেড়ে দিয়ে তসবিহ আর জায়নামাজ আর অন্যান্য ওই ইস্তেমার মাঠ নিয়ে মারামারিতে পড়ে আসি। কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান এরা অস্ত্র বাড়াইতেছে, পরমাণু অস্ত্র বাড়াইতেছে, ট্যাঙ্ক বাড়াইতেছে। এরা কিন্তু পিছপা হয়ে নাই। পশ্চিমা শক্তি বলেন, ভারত বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, এই যে ফিলিস্তিন, ইসরায়েল, এরা প্রত্যেকটা যুবক, শুধু যুবক নয়, নারীদেরকেও 2 বছর আর্মি প্রশিক্ষণ এদের জন্য ফরজ। অথচ আমরা মুসলমানরা বলছি না না, ওইগুলো না, ইসলাম ওইগুলো পছন্দ করে না। তসবিহ নাও আর জায়নামাজ নাও, আর ইস্তেমার মাঠ নিয়ে মারামারি করো। ওই আমিন জুড়ে বলবে না আসতে বলবে, এটা নিয়ে মারামারি দিও, মসজিদে বহস লাগাও, ডিবিট হবে, বড় ডিবিট। কে? আমিন জুড়ে না আসতে। অথচ তারা প্রশিক্ষণ দেয় আওয়াজ ছাড়া কিভাবে মুসলমানকে কোন অস্ত্র দিয়ে ধ্বংস করা যায়। আওয়াজ আসতে হবে না জুড়ে হবে, অস্ত্র এটা কোন মানের অস্ত্র, এইগুলা নিয়ে তারা আছে। আর আমরা আছি আমিনের আওয়াজ আসতে না জুড়ে। এই জন্য আমাদের উপরে লাঞ্ছনা। এই বিষয়টা যতদিন মুসলমান বুঝবে না, ততদিন লাঞ্ছনা থেকে বের হইতে পারবে না। ততদিন পর্যন্ত টুপিওয়ালার শান্তি আসবে না, দাড়িওয়ালার শান্তি আসবে না, ইমানের উপরে যে টিকে থাকবে তারও শান্তি আসবে না। তখন তো মতানৈক্য হবেই।
তখন বিশ্ব আমির নিয়ে মারামারি করবে যে ভাই বিশ্ব আমির আল্লাহ রসুল পুরা বিশ্ব জাহানের নেতৃত্ব দিছেন, ওনার 10 বছর জিন্দিগির মধ্যে এতটা যুদ্ধের নেতৃত্ব দিছেন, আপনার বিশ্ব আমির কয়টা জিহাদে নেতৃত্ব দিয়েছেন? বলবে যে না, এটা এইরকম না, তো ইসলাম এইগুলা বলে না। আশ্চর্য, এটাই তো অপব্যাখ্যা, এইটাই অপব্যাখ্যা, এই জন্য ওনাকে মানতে নারাজ, এইটাই অপব্যাখ্যা। বলে আচ্ছা আপনার বিশ্ব আমির কয়টা সাল লাগাইছে? করে উনি তো সবসময় এখানেই থাকে, সালের প্রশ্ন আসে কেন? চিল্লা কয়টা লাগাইছে? কয় না, এটা প্রশ্ন করা যাবে না। 3 দিন কি কোনোদিন লাগাইছে কোনো জিম্মাদারের আন্ডারে? কয় না, এই প্রশ্ন করা যাবে না। কেন? ওনার খানদান অনেক বড়। আরে ভাই, আবু জাহেলও তো আল্লাহ রসুলের খানদানের ছিলেন, খানদান দিয়ে তো হবে না। ইসলামের কাজ, প্রত্যেকটা ইসলামের কাজকে মানতে হবে। আপনি যদি মনে করেন তাবলীগের 6টা উসুল এইটাই দিন, পরিষ্কার গুমরাহিতে আছেন, আপনি পরিষ্কার গুমরাহিতে আছেন। বরং এই 6টা জিনিস মানলে দিনের উপরে চলা সহজ, এইটা সত্য কথা। কিন্তু এটা পূর্ণাঙ্গ দিন নয়, এটাকে পূর্ণাঙ্গ দিন মনে করা গুমরাহি ছাড়া আর কিছুই নয়। আপনি যদি ঘরের দরজা যেটা আছে এটাকে যদি ঘর মনে করেন যে না দরজা হইলেই চলবে, আর ঘর বানানোর দরকার না, এটা গুমরাহি না, এটা সঠিক পথ? এটা গুমরাহি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান যখন নাকি দিলেন, ছোট ছোট অনেক যুদ্ধ হয়ে গেল, তখন আরেকটা বড় যুদ্ধের পরিকল্পনা আল্লাহর কাছে আছে, রাসূল নিজেও জানেন না। বরং ওনার পরিকল্পনা ছিল যে উনি মক্কা থেকে শামের দিকে সিরিয়ায় ব্যবসার জন্য, মক্কার বড় একটি কাফেলা সেই জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করতে গেছে। এই খবর রাসূলুল্লাহর কাছে যখন নাকি আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চিন্তা করলেন যে ওই জায়গার ভিতরে এদেরকে যদি আমরা, কারণ এরা আমাদের বাড়ি ঘর যা আছে ধন সম্পদ সব দখল করছে মক্কায়, এবং এরা যে এই সফরের মাধ্যমে যে সমস্ত অর্থ উপার্জন করে আনতেছে, এইগুলার দ্বারা এরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অস্ত্র শস্ত্র এইগুলার ব্যবস্থা করবে এই অর্থের দ্বারা। এই খবর যখন আসলো, রাসূল